আল্লাহ ছাড়া অন্য কোন গায়রুল্লাহর ইবাদত কোন মুসলমানের বাচ্চা করতে পারে? জোরে বলেন, করতে পারে? এই দেশে আল্লাহর হুকুমত ছাড়া অন্য কোন হুকুম চলতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই দেশে যারা আল্লাহর হুকুমতকে বাদ দিয়ে যারা সেই শাহরিয়ার কবিরের মতো এক মুরগি চোরার কথা যারা এই দেশের শিক্ষা ব্যবস্থায় যারা এই দেশের দিয়েছিলেন, শুনে রাখেন তাদের যেমন পতন হয়েছে, এই দেশে যদি আবার ইসলামের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, তারা যেই পথে গেছে তাদেরকেও সেই পথে হাঁটাতে মুসলমানরা বাধ্য করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এদেশ আমরা কাউকে ভাড়া দেই নাই, ঠিক কিনা? পরে মাঝে মাঝে এসে ইন্ডিয়া আমাদের দেশ নিয়ে মাঝে মাঝে ফাল পারবে, মাঝে মাঝে অমুক দেশ ফাল পারবে। এটা হতে পারে না, ঠিক কিনা? পরে তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া কুলু লিন-নাসি হুসনা وقال تعالى في شان حبيبه محمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। দিনের পথে শহীদ যারা আমরা সেই সে জাতি, সাম্যমূর্তি এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। অধ্যক্ষার আয়োজিত শিয়াল যুব সংঘের উদ্যোগে কেন্দ্রীয় কবরস্থান ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে কবরবাসীদের মাগফিরাত কামনায় ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের মুহতারাম সম্মানিত সভাপতি হাজী আলহাজ আব্দুল মালিক মোল্লা উপস্থিত রয়েছেন। মাহফিল পরিচালনায় যিনি রয়েছেন অত্র অঞ্চলের উদীয়মান তরুণ একজন আলেম দ্বীন
হযরতুল আল্লামা হাফেজ মাওলানা মুফতি মাহফুজুল হক রাসেল, ব্যবস্থাপনায় আছে আমার প্রিয় ভাই, এই অঞ্চলের প্রিয় মানুষ জনাব জাহাঙ্গীর হোসেন মোল্লা, জাহাঙ্গীর মোল্লা, যিনি এই শিয়া ঈদগাহ কবরস্থান জায় মসজিদের মুতাওয়াল্লি হিসেবে আছেন। উপস্থিত আছে আমাদের প্রিয় আলেমে দ্বীন হযরতুল আল্লামা, আমাদের পাশের মসজিদের কাঁঠালতলী মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাহেব মাদ্দাজিল্লুহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়ি আমিন। এত বড় বড় আলেম ওলামারা স্টেজে আছে আমাদের জলারপুরের মসজিদে মাদ্রাসার সম্মানিত উলামা একরাম, যাদের সামনে কথা বলার মতো যোগ্যতা বিন্দু পরিমাণে নাই। এই উসিলায় আল্লাহ আপনাদের বরকত এবং দোয়া নিয়ে যেন আজকের এই মাহফিলের আপনাদের মাঝে কিছু কথা বলতে পারি, যেন সেই তৌফিক দেয়, সকলে পড়ি আমিন। আপনারা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আসতে কন্যা খুশি না বেজার? আমার বাচ্চারা কথা বলে না, মুরব্বীরা একটু পাওয়ার বেশি, বাচ্চারা বলেন না খুশি না বেজার? মুসলমানের খুশির শব্দে মুসলমান আওয়াজ তুলে বলে কি আলহামদুলিল্লাহ। একটু জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মাহফিলের খোরাক এগুলো। আমার কথা আপনার কাজে নাও লাগতে পারে, কিন্তু এই শিয়াল কবরস্থানের মাহফিলে এসে যদি কোনো মুসলমান একবার আলহামদুলিল্লাহ পড়ে, এই বান্দার আসমান এবং জমিনের ভিতরে যতগুলো ফাঁকা জায়গাগুলো রয়েছে সব জায়গাগুলো আল্লাহ পাক সওয়াব দিয়ে ভরে দেয়। আলহামদুলিল্লাহ পড়া। প্রিয় বাবাজিরা আমার, প্রিয় মুসলমান ইমানদারেরা, কোনো এক বান্দা যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই বান্দাকে এমন একটা গাছ আল্লাহ পাক দিবে তাকে জান্নাতের ভিতরে, যে গাছটি একটা তেজস্বী ঘোড়ার ঘুরে আসতে 500 বছর লাগবে। আসতে কোন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুকরিয়া করলে আরো একটা সওয়াব রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয় কোরআনে কারীমের মধ্যে, ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয় লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয় বান্দারে, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক তোমাকে কোন নিয়ামত যা বক্ষণ করলাই, নিয়ামতের কোন হিসাব আল্লাহ পাক নিবে না। সুবহানাল্লাহ পড়ে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয়, আর যদি বান্দা আল্লাহর তা খাইয়া আল্লাহর তা পইরা তুমি আল্লাহর গোলামি করলা না, আল্লাহর শুকরিয়া আদায় করলা না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আযাবের মধ্যে ফেলে দিবে। এজন্য বাবাজিরা আমার, এই মাহফিলে আজকের কথা বলবো, আমল নামায় নাও আসতে পারে, একবার সুবহানাল্লাহ বললে, একবার আলহামদুলিল্লাহ বললে এই সওয়াব তো মুসলমান মিস যেতে পারে। প্রিয় ভাইরা আমার, প্রিয় মুসলমান ইমানদারেরা, প্রথম একটি কথা বলেছিলাম যে একটা গাছ দিবে 500 বছরের জায়গা। এই গাছটা কোথায় পেয়েছে আল্লাহ? এত বড় জায়গা কোথায় পাবে? আল্লাহর কি জায়গার অভাব আসেনি? আছে ভাই? আজকের একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে যে গাছটা দিবে, এই আল্লাহ পাকের প্রশংসা করার পরে এই 500 বছর একটা ঘুরে আসতে লাগবে, আল্লাহর কি জায়গার অভাব? এই পৃথিবী থেকে সূর্যটা কত লক্ষ গুণ বড় বলেন? কত লক্ষ? 13 লক্ষ। কত লক্ষ? জোরে কর না, কত লক্ষ? প্রিয় ভাইরা আমার, আমি আজকের আপনাদের মাঝে আলোচনা করব একদম ক্লাসের মতো, যা পারি। এখানে আলেমদের সামনে কথা বলার মতো সেই যোগ্যতাও আমার নাই। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ সূর্যটা বড়। একটু জোরে করি না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় মুসলমান ইমানদারেরা, পৃথিবীর চাইতে যেই 13 লক্ষ গুণ সূর্যটি বড়, এই সূর্যের চাইতে কি দুনিয়ায় আর কিছু বড় আছে বলেন? আর কিছু আছে? আরে কয় না, আরো একটা বড় রয়েছে, তার নাম কি নক্ষত্র। এমন তারকারাজি আল্লাহ পাক দিয়েছে, যেই তারকাগুলি পৃথিবীর 13 লক্ষ গুণ পৃথিবীর চাইতে ওই সূর্যটা বড়। ওই সূর্যের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা তারকাকে ওই এক একটা সূর্যের চাইতে 3 কোটি গুণ বড় করে দিয়েছে। আস্তে কন্যা সুবহানাল্লাহ। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান ইমানদারেরা, এত গুণ বড় একটা সূর্য যে আল্লাহ পাক দিয়েছে,
চন্দ্রটা তারকাটা যে আল্লাহ পাক দিয়েছে, এই তারকাটার চাইতে মনে হয় আর কিছু বড় নাই দুনিয়ায় আসেনি। আর একটু জোরে পড়েন আসেনি। আপনি বলতে পারেন মৌলবী আপনি মাহফিলে এসেছেন, কোরআন থেকে কথা বলতে হবে, আপনি কি বিজ্ঞান শুরু করছেন? ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ যেই সূর্যটি বড়, এই সূর্যের চাইতে 4 কোটি গুণ বড় যেই তারকা, এই তারকার চাইতে এমন একটা বড় জিনিস রয়েছে, তার রেঞ্জে যদি একটা তারকা চলে আসে, ওই তারকাটাকে বাচ্চা যেমন চকলেট চুষে চুষে খায়, ওই তারকাটাকে ওইভাবে চকলেটের মতো চুষে চুষে খাওয়ার মতো একটা গ্রহ আল্লাহ পাক নাজিল করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই গ্রহটার নাম হচ্ছে ব্ল্যাক হোল। কি নাম বলেন? ব্ল্যাক হোল। কি নাম বলেন? এখন বলতে পারেন হুজুর মাহফিলে আইছেন, কোরআন থেকে কথা কোন, কোরআনে এগুলো আসেনি। বলেন ও দুনিয়ার মুসলমানেরা, ও আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দেয়, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম। আল্লাহু আকবার। এই আসমানের মালিক একমাত্র কে? আর একটু জোরে আওয়াজ তুলে পড়েন কে? আল্লাহকে যদি কোনো বান্দা ডাক দেয়, আল্লাহ পাকের ডাক দিলে কোনো বান্দার দিলের মধ্যে যদি একটু মায়া লাগে, মনে করতে হবে আপনার মধ্যে ঈমান আছে। ওর একটু জোরে জন মুসলমান, আল্লাহ পাককে একবার চক্ষুটা বন্ধ করে ডাক দেন আল্লাহ। অনেকে কয় না এখানে, এই সাইড থেকে কয় না, এই সাইডে কার একটু জোরে বলেন আল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ পাক বলে এই দুনিয়ার এই জমিনের চাইতে বড় একটা রয়েছে, সবার চাইতে, এই চন্দ্রটার চাইতে, তারকাটার চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্ল্যাক হোলকে বড় করে দিয়েছে। ওরে দুনিয়ার মুসলমান ও আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে কোরআনুল কারীমটা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই কোরআন বিজ্ঞানময় কোরআন, এই কোরআন বিজ্ঞানময় কোরআন। জোরে পড়ি না সুবহানাল্লাহ। দুনিয়ায় যত বিজ্ঞান, দুনিয়ায় যত বাড়বে, তত এই কোরআনের কাছে এসে ধন্না দিবে ভিক্ষুকের মতো। ঠিক কিনা ভাই? এই কয়েক বছর আগে, অনেক বছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে নদীর নিচে কিভাবে আগুনের লাভা, নদীর নিচে আগুন, মহাসাগরের নিচে আগুন কোরআনের ভিতরে আসছে। তখন বিজ্ঞানীরা ট্রাই করা শুরু করলো সেই সাগরের মধ্যস্থানে গিয়ে পাইপ দিতে দিতে যখন ওই কাছাকাছি চলে গেল, তখন দেখতে পেল ওই পাইপগুলো গলে গলে সেই আগুনের লাভার মধ্যে ওই পাইপ যত দেয় গলে গলে সব গলে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দেয় এই দুনিয়ার জমিনের এই আগুনের পানির নিচের ওই আগুনের লাভার কসম করে আল্লাহ পাক বলেছিলেন, দুনিয়ার মুসলমানেরা এই কোরআনের বিরোধিতা করে কি করে না? অনেক মানুষ আছে না? না আছে না? নাই? জোরে বলেন আছে না? না? কোরআনের বিরোধিতা করে কোনো কাফের, কোনো মুশরিক, কোনো দালাল এই দুনিয়ায় টিকতে পেরেছে? কোরআনের মাহফিল এইখানে আমাকে দাওয়াত দিলে অনেক জায়গায় বরিশালে গায়ে আগুন জ্বলতো অনেকের, এখন হ্যাঁ আগুন জ্বলতে জ্বলতেই বাংলাদেশের মধ্যে আর কোনো ওয়ার্ড কমিটি পর্যন্ত জায়গা নাই। ঠিক কিনা বলেন? কারণ কি জানেন নাকি? গত বছরেও এই ডিসেম্বরে আমার গাড়িকে হামলা করেছিল ও মুসলমান। এখন সেইগুলো কোথায়? তোদের পেশি শক্তি কোথায়? সামনে আয়, কোরআনের মাহফিলের মাইক টেনে নে। এখন মুসলমান জুতা পেটা করে এই বাংলার মসনদ থেকে কোরআন বিদ্বেষীদের তাড়া করে পাঠাই দিবে। ঠিক কিনা বলেন ভাই? প্রিয় ভাইরা আমার, এই কোরআন কার কিতাব? জোরে কন্যা কার কিতাব? তাহলে এই কোরআন এমন একটা মালিকের কিতাব, যিনি আসমানের মালিক, যিনি এই জমিনের মালিক, তার এই কিতাব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, ও মুসলমান ইমানদারের, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দেয় তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস
সামাওয়াতিল উলা। সেই সত্তা যিনি এই আসমান সৃষ্টি করেছেন, যিনি এই জমিন সৃষ্টি করেছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কারণ কোরআনের বাইরে গিয়ে কেউ যদি কোনো আলোচনা করে, সেই আলোচনার কোনো খানা এই দুনিয়ায় নাই। কারণ কোরআন থেকে যারাই কথা বলবে, রসুলের সহিহ হাদিস থেকে যারাই কথা বলবে, এদের কথাগুলোই মানুষ শুনবে। কারণ আর ওই কিসসা কাহিনী, ভণ্ডামি, এই বাটপারি, চিটারি, আজগুবি কথা, এই গাঞ্জুখুরি কথা, এই মাজারে, আজারে, বাজারে, গাজারে, এই সমস্ত বয়ান আজকের এই দুনিয়া থেকে উঠে যাচ্ছে। ঠিক কিনা পরে হক্কানি উলামা একরাম এখন জেগে উঠেছে। কওমির সন্তানরা জেগে উঠেছে, আলিয়ার সন্তানরা জেগে উঠেছে। কারণ এদেশে আর কোনো ভণ্ড, দালাল, প্রতারকের স্থান এই বাংলার মুসলমান আর সহ্য করবে না। চিল্লায় পড়েন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আজকের যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারা, সূরার নাম কি? সূরাতুল বাকারা। 83 নম্বর আয়াত কারিমা আজকে আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। ও দুনিয়ার মুসলমানেরা, আজকের এই দুনিয়ার রাস্তা চেঞ্জ হয়, দুনিয়ার জমিনের আজকের সমাজ পরিবর্তন হয়, দুনিয়ার জমিনের আজকের অসংখ্য জিনিস পরিবর্তন হয়। কিন্তু আমরা এই যে দেশ স্বাধীন করলাম, স্বাধীন করার পরে আমাদের মানুষের মন পরিবর্তন হচ্ছে না। ঠিক কিনা পড়েন? দুনিয়ায় রাস্তা উন্নত হচ্ছে, দুনিয়ায় সব কিছু উন্নত হচ্ছে, কিন্তু আজকের মানুষ এমন হয়ে গেছি, আজকের আমরা এমন হয়ে গেছি, ওই হিংস্র জানোয়ার, যে বনের পশু, যেমন আজকের শ্রেষ্ঠ জাতি হয়ে আমরা এমন কাজ করছি। কাজী আজকের এমন একটা বিষয় নিয়ে এসেছি, ছাগলের পেটে জন্মগ্রহণ করলে ছাগল হওয়া যায়। কোন মাদ্রাসায় পড়লে কি ওর ছাগল হওয়া লাগে? কথা কয়েন, ছাগল হওয়া লাগে। গরুর পেটে জন্মগ্রহণ করলে ও গরু হইতে কোনো ইউনিভার্সিটিতে যাওয়া লাগে না। হাঁসের পেটে জন্মগ্রহণ করলে, ডিম ফুটলে ওর কি হাঁসের কোনো সার্টিফিকেট নিয়ে যেতে হয়? জোরে কোন না। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর এই দুনিয়ার জমিনে আপনি যদি একটা ভাল্লুকের পেটে জন্ম হয়, ওই ভাল্লুকের বাচ্চার জন্মগ্রহণ করার পরেও যে ভাল্লুক, এটা কোন ইউনিভার্সিটি থেকে কি সার্টিফিকেট নিতে হয়? না না না, ও মুসলমান। কিন্তু মানুষের পেটে জন্মগ্রহণ করলে প্রকৃত মানুষ হওয়া যায় না। ঠিক কিনা বলেন? মানুষ হতে হলে এমন মানুষ হতে হবে, ভিতরে একটা মনুষ্যত্ব আছে, এটা পরিবর্তন করতে পারলে আপনি পরিপূর্ণ মানুষ হতে পারবেন। নসেদ যত বড় বুজুর্গ হন না কেন, যত বড় ভাব দেখেন না কেন, ওই হিংস্র জানোয়ার যেমন ব্যবহার, আজকের তুমিও তেমন ব্যবহার করছো। জানোয়ার একজন মানুষকে মারতে, জানোয়ার একজনকে মারতে দ্বিধাবোধ করে না, কিন্তু আজকের তুমি আর এমন হয়ে গেছি, ক্ষমতার বাহাদুরির জন্য মুখে ফলায় দেই, আছে না নাই বলেন? ক্ষমতার বাহাদুরির জন্য আমি অমুককে খুন করে ফেলি, ক্ষমতার বাহাদুরির জন্য আমি অমুককে মেরে ফেলি। ও দুনিয়ার মুসলমানেরা, মানুষের পেটে জন্মগ্রহণ করলে মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে মনুষ্যত্ব ভিতরে একটা লাগে। আর যারা এখন দুনিয়ার জমিনের মানুষ হতে হলে একমাত্র আল্লাহর কোরআন লাগবে। এই কোরআন হাদিস দ্বারা যদি মানুষত্বকে, আপনার লাইফ স্টাইলটাকে না সাজান, পশ্চিমকালেও যত মানুষ দাবি করেন মানুষ হতে পারবে? ও ভাইরা আমার, নবীজি আসার পরে যে আইয়ামে জাহিলিয়াত ছিল, যে যুগটাকে, ওই অজ্ঞতা একটা মূর্খের জাহিলের যুগ, ওই যুগটাকে পরিবর্তন করেছিল কি দিয়ে বলেন? কোরআন দিয়ে। কি দিয়ে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয়, আমি এই কিতাবকে নাজিল করেছি, এই নূর
নবীকে পাঠিয়েছি দুনিয়ায় এই জন্য, এই দুনিয়ার পুঞ্জীবিত জমাট বাঁধা রক্তকে, এই জমাট বাঁধা যে মেঘাচ্ছন্ন যেই এই দুনিয়াটা, অজ্ঞতার এই দুনিয়াটাকে আমি এই কোরআন দ্বারা পরিবর্তনের জন্য আমি আল্লাহর এই কিতাবকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আমরা সবক নিতে হবে কোরআন থেকে। ও দুনিয়ার মুসলমানেরা, মুসলমানের এই দুর্দশা দেখে, মুসলমানের এই অধঃপতন দেখে আল্লাহ ডক্টর আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেন, ও জমানে মে মুআজ্জাজ থী হ্যায়, ও জমানে মে মুআজ্জাজ থী হ্যায় আমিলে কুরআন হো, কর হর তুম জলীলো খবর হুয়ে তারকে কুরআন হো কর। ও মুসলমানেরা, পৃথিবীটা একদিন মুসলমানরা স্বাধীন শাসন করেছে। যখন মুসলমান এই কোরআনের কাছে এসেছে আর যখন কোরআন থেকে দূর হয়ে গিয়েছে, তখন মুসলমানদের থেকে আল্লাহ পাক ক্ষমতাকে কেড়ে নিয়েছে। ঠিক কিনা পড়ে? যত বাবা যত কিছু দেখাও, যত বুজুর্গিগিরি দেখাও, যদি কোরআন তোমার কোরআনের আইন অনুযায়ী তোমার দরবার না চলে, কোরআনের আইন অনুযায়ী যদি তোমার সরকার না চলে, কোরআনের আইন অনুযায়ী যদি তোমার সভাপতি না চলে, তুমি যত পরম মানবাধিকার প্রতিষ্ঠা করতে চাও কোনোদিন করতে পারবা। দুনিয়ায় কত বড় বড় লেনিন, ডারউইন, কার্ল মার্কস, হেগেল, কত পাগল ছাগল বুদ্ধিজীবী আসছিল না দুনিয়ায়, কিন্তু সমাজকে কোনোদিন পরিবর্তন করতে পারছে ভাই? কোনোদিন পারছে? কিন্তু পরিবর্তন করেছে দেখেন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজ উপহার দিয়েছেন যেই সমাজে আর কোনো বৈষম্য ছিল না। এখন যে আপনারা বৈষম্য আন্দোলন করেছেন, এই আন্দোলনের মূল নায়ক হচ্ছে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উই অন জাস্টিস এর প্রথম স্লোগানের রূপকার হচ্ছে আমার নবী বিশ্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের তুমি যা করছো এখন, ওইটা আমার নবী আগে কইরা আসছে। তুমি যে মানবাধিকার সংস্থা আমেরিকায় যে প্রতিষ্ঠা করছে এই জাতীয় সংঘ, এই জাতীয় সংঘ আমার নবী আগে প্রতিষ্ঠা করেছে। হিলফুল ফুজুল এটা কিন্তু একটা শান্তি সংঘ, এটা কিন্তু একটা শান্তি সংঘ। যেমন যুদ্ধ হইলে, বিরোধ হইলে এই হিলফুল ফুজুল দিয়ে রসুল মিটানোর চেষ্টা করেছে। রসুল যখন এই দুনিয়ায় ওহী প্রাপ্ত হওয়ার আগেই এত সুন্দর সুন্দর জিনিস দেখিয়েছেন, তাহলে তোমরা যত বড় জাতিসংঘ প্রতিষ্ঠা করো, যা কিছু প্রতিষ্ঠা করো, কশ্চিন কালেও এর দ্বারা কোনো ফায়দা হবে না যতক্ষণ না পর্যন্ত এই দুনিয়ার জমিন আল্লাহর কোরআন প্রতিষ্ঠা না হবে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি সকলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বানু ইসরাইল গোত্রের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চুক্তিবদ্ধ করেছিলেন। বানু ইসরাইলদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কমিটমেন্ট করেছিলেন। ও দুনিয়ার মুসলমানেরা দেখেন, বানু ইসরাইল কোরআনে কারিমের মধ্যে দেখবেন বারবার এই বানু ইসরাইলের কথা আল্লাহ কেন বলেছে। বানু ইসরাইল এমন একটা জাতি ছিল, সোজা সাপটা, এরা কিছু করতো না, জিলাফির মতো সোজা। ঠিক কিনা বলেন? জিলাফি কি সোজা খায়নি? এমন সোজা ছিলেন, এই কুত্তার লেজ যদি 12 বছর ওই সুঙ্গার মধ্যে ঢুকায় রাখেন কোনোদিন কি সোজা হবে? এটা কিন্তু কোরআনের কথা, এটা গ্রামের মুরব্বীদের কথা বলছি। এরা এমন একটা পেঁয়াজওয়ালা একটা উম্মত ছিলেন, এরা এমন পেঁয়াজ বাদাই, তার তেমনি আমরাও হয়ে গেছি। তার মানে বারবার কোরআনে দেখছি এই বানু ইসরাইলের কথা। আমার মনে হয় যে এই বানু ইসরাইলের খালাতো ভাই, ফুফাতো ভাইরা এখনো মনে হয় বাংলাদেশে আছে বিদায় আল্লাহ পাক এই কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে কিয়ামত পর্যন্ত মানুষকে শোনার জন্য। ঠিক কিনা ভাই? প্রিয় ভাইরা আমার, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ। এক নম্বরে তারা আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, তারা আল্লাহর ইবাদত ছাড়া আর কোন ইবাদত করবে না, গায়রুল্লাহর কোন ইবাদত করবে। আজকের 8টা পয়েন্ট, এই 8টা পয়েন্ট যদি আমরা মানতে পারি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এর উসিলায় আমাদের জান্নাত দিয়ে দিবে। সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, সকলে শুনতে ইচ্ছা না আপনাদের? অনেকে আসে না, এরা একটু দাম থাকতেছে যে একটু পর আসুন, বড় হুজুর আইবো, আমি কেন যাবো, আমার বাড়ির পাশে মাহফিল, কিতা করতাম নেই, আই তো পেয়া দিছি, মাহফিলে কেন আইতাম? ঠিক কিনা? এমন মানুষের আছে নেই?
এটা দরকার নেই। আমরা যে কয়জন আছি বিপ্লব করতে বেশি মানুষ লাগে না। 313 জন নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মোকাবেলা করেছিলেন, তেমনি মুসলমান বেশি দরকার হয় না। একজন ওমরের মতো যদি মুসলমান তৈরি হতে পারো, এই বাংলাদেশে এখনো যারা নাস্তিক মুরতাদের প্রেতাত্মা আছে, 1 ঘন্টায় পালায় যেতে বাধ্য হবে। চিল্লায় পড়েন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, এই যে ফারুকীকে যেই উপদেষ্টা পদে দেওয়া হয়েছিল, এই ফারুকীর মতো এক কুলাঙ্গারের বাচ্চা, এক নাস্তিকের দালাল, এই আওয়ামী লীগের প্রেতাত্মাই কুলাঙ্গারের বাচ্চা কি করেছে জানেন নাকি? এই ছেলে ছেলে বিবাহ দেওয়ার পায় তারা করছে, সমকামিতা প্রমোট করে। নাউজুবিল্লাহ বলেন। এই নাউজুবিল্লাহর জন্য জোরে কোন না নাউজুবিল্লাহ, এই সমকামিতার জন্য আল্লাহ পাক জাতিকে ধ্বংস করে দিয়েছে, কওমে লূতকে। এজন্য এই পথে আর হাইটেন না। এক ফেসিস্ট তারাইছে, নব্য কোন ফেসিস্টের জায়গা এই বাংলার জমিনে হতে পারে না, ঠিক কিনা? পাড়া মহল্লায় আওয়াজ তুলতে হবে, কোন ফেসিস্টের স্থান এই সোনার বাংলায় হতে পারে একমাত্র ইবাদত করতে হবে কার? জোরে বলেন কার? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বানু ইসরাঈলদের সাথে 8টা কমিটমেন্ট করেছিলেন। 1 নম্বরে কমিটমেন্ট হচ্ছে ইবাদাল্লাহ, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর, গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। সুতরাং আমরাও দুনিয়ার মুসলমানেরা 8টা কথা আজকে বলতে চাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ ছাড়া আর কোন ইবাদত করব না, দাসত্ব করব না, বন্দেগী করব না। ও দুনিয়ার মুসলমানেরা, দেখা যায় আজকে আমরা অনেক গায়রুল্লাহর ইবাদত করে থাকি, ঠিক কিনা বলেন? অনেক জায়গায় যাই গায়রুল্লাহর ইবাদত করে থাকি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দেয়, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুনাশ শাইতান। হে আদম সন্তানেরা, আল্লাহ পাক দেখেন দুনিয়া এত আকাম করে আমরা যাব, দুনিয়া এত খারাপ কাজ করে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের দিন বান্দাকে কত সুন্দর করে ডাকবেন, তোমরা দুনিয়ার জমিনে কি আমার পক্ষ থেকে তোমাদের কাছে কি কোনো বাণী যায় নাই? আমি কি তোমাদের নিষেধ করেছিলাম না? তুমি আমার ইবাদত ছেড়ে তুমি শয়তানের গোলামি করেছো। মনে রাখতে হবে বান্দারে, তুমি আল্লাহর ইবাদত করো নাই। ও দুনিয়ার মুসলমানেরা, একটু বাংলা ভাষায় বলি ভাই, আপনারা বুঝবেন তাহলে। গত বছরের আগের বছর একটা মাহফিলে গিয়েছিলাম, একজনকে দেখতে পেলাম যখন গাড়িতে যাচ্ছি, এরকম আমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকার, দেখলাম একটা গাছের মধ্যে এরকমের শালু, এরকমের লাল হাবিজাবি বেছানো, আবার দেখলাম একটু লাল রং, আবার দেখলাম মোমবাতি। তখন প্রশ্ন করলাম, এটা কি হিন্দু অধ্যুষিত এলাকা নাকি? তখন বললেন, না না হুজুর, এটা হিন্দুদের এলাকা না। তাইলে বললাম, এই মণ্ডপে কারা আবার এই আগুন দিল, প্রদীপ জ্বালাইলো? তখন বলল, দুনিয়ার মুসলমানেরা। তখন এই গাড়ির মধ্য থেকে বলল, হুজুর এরা মুসলমান, কারণ এরা এইটা যদি মঙ্গল প্রদীপ দিতে পারে, এই প্রদীপ জ্বালাতে পারে, তাহলে এদের আল্লাহ এদের নাকি মঙ্গল করবে। জোরে করি না নাউজুবিল্লাহ। তোর কপালে যদি শনি আসে, বরিশালী ভাষায়, যদি তোর কপালে শনিতে টানে, আর তুই যে আল্লাহর নিয়ম নীতি বাইর করে তুই যত মঙ্গল প্রদীপ দাও, তুই যত মঙ্গল শোভাযাত্রা করো, তোর কুলাঙ্গারের বাচ্চা, তোর জীবনে তোর মঙ্গল হতে পারে না। একমাত্র মঙ্গল হচ্ছে আমার নবীর দেখানো সেই সত্য তরিকা, সেই সত্য পথ। এর বাইরে আর কোন সত্য পথ হতে পারে না, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, সব নবীর শরীয়ত ছিল ভিন্ন ভিন্ন থাকতে পারে, কিন্তু সব নবীর দাওয়াত ছিল একমাত্র ইবাদত, আল্লাহর ইবাদত করতে হবে। কেমনে? আজকে আপনাদের দুই একটা উদাহরণ দিলে বুঝবেন। হযরত আদম আলাইহিস সালাম, তার শরীয়ত ছিল, তার যখন জন্ম হবে বাচ্চাদের, ভাই বোনের বিবাহ করা জায়েজ ছিল। তখন হযরত হাওয়াকে বললেন, মা হাওয়াকে বললেন যে তোমার গর্ভে যখন সন্তান গ্রহণ করবে, সন্তান যখন প্রসব করবে, যমজ দিবে একজন ছেলে একজন মেয়ে। আবার পরের বার যখন জন্মগ্রহণ হবে, তখন একজন ছেলে একজন মেয়ে। এই জায়গার একজন মেয়ে, ওই জায়গার একজন ছেলে, আবার এই জায়গার একজন ছেলে, ওই জায়গার একজন মেয়ে। এইভাবে বিবাহ প্রথা। আর আমার শেষ নবীর জমানায় এটা কি হারাম না? বলেন, এটা কি হারাম না? শুধু হারাম না, জঘন্যতম হারাম, ঘৃণিত হারাম। শুধু হারাম না,
দেখেন এখানে শরীয়ত ভিন্ন থাকতে পারে, কারণ কি জানেন? তখন প্রয়োজন ছিল, কারণ মানুষ তৈরি হওয়া দরকার ছিল। তখন মাত্র দুইজন ব্যক্তি ছিলেন দুনিয়ায়, আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী। এই জন্য আল্লাহ পাক এই শরীয়তটা চালু করে দিলেন। দুনিয়ার মুসলমানেরা ও আল্লাহর গোলামেরা, আল্লাহ পাকের রব্বুল আলামিনের সব জায়গায় সব নবীদের দাওয়াত ছিল একটা, যে ইবাদত একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। গায়রুল্লাহর ইবাদত কোন মুসলমানের বাচ্চা করতে পারে না। জোরে বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, ও দুনিয়ার মুসলমানেরা, ও আল্লাহর গোলামেরা, যত নবী এসেছেন, যেমন দাউদ আলাইহিস সালামের সময় শনিবার মাছ ধরা নিষেধ ছিল কি ছিল না? আপনাদের সময় কি মাছ ধরা নিষেধ আছে? বলেন নিষেধ আছে। আপনি যখন চাইবেন তখন ধরবেন, রাত্রে না পারেন দিনে ধরবেন, দিনে না পারলে দুপুরে ধরবেন, যখন মোল্লায় তখন ধরবেন, আপনাকে কেউ বাধা দিব? এইটা তখন শরীয়ত ছিল। ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন যখন বানু ইসরাইলের একটা শরীয়ত ছিল, বানু ইসরাইলের পোশাকে যত নাজাসাতে গলিজা লেগে যায়, যখন ওই পোশাকটাকে যদি কিয়ামত পর্যন্ত ধুইতো, ওই পোশাকটা পাক সাফ হইতো না। ও বালের মুসলমান, ওই আমলে যদি আপনারা কিয়ামত পর্যন্ত ধুইতেন, সবাই মিল্লা পাক হইতো না। পাক হইল তখন করতে হবে কি জানেন নাকি? ওই জায়গাটা কেটে ফেলে দিতে হবে। আর আপনার নবীর সময় 3 বার ধুইলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটাকে পরিষ্কার করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, কোন নবীর সময় ছিল রোজা রেখে কোনো কথাও পাওয়া যাবে না, কাজ করা যাবে না। আর আপনি এখন রোজা রেখে আপনি সংসার চালাতে পারবেন, শেয়ার মানি করতে পারবেন, মাস্টারি করতে পারবেন, ওয়াজ করতে পারবেন, আপনার কোনো সমস্যা নাই। আপনার তখন কেউ কথা বলতে পারতো না, তখন বোবার মতো কথা বলতে হতো, ইশারায় যদি প্রয়োজন হতো। আর আপনার সময় কেমন শরীয়ত আছে? এই জন্য মুসলমান এইটা বোঝানোর উদ্দেশ্য যে সব নবীদের শরীয়ত আলাদা থাকতে পারে, কিন্তু একটাই এক ছিল, সেইটা হচ্ছে একমাত্র আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব থেকে মুসলমান পিছপা হতে পারে না। ঠিক কিনা? আপনারা কি ঘুমায়া পড়ছেন নাকি? জোরে একবার করেন, ঘুমায়া পড়ছেন নাকি? নারায়ে তাকবীর! আস্তে কন্যা নারায়ে তাকবীর! আল কোরআনের আলো। প্রিয় ভাইরা আমার, ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন না, আল্লাহ পাকের কেন ইবাদত করবেন? আল্লাহ পাকের আপনি কেন ইবাদত করবেন? আল্লাহ পাক কি আমাদের কথা শুনে না? শুনে নাকি? বলেন নাকি শুনে কি শুনে না? হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইউনূস আলাইহিস সালাম যখন মাছে কুলে এসে খেয়ে গেল, খেয়ে যাওয়ার পরে ওই ইউনূস আলাইহিস সালামকে যখন মাছ খাবার গ্রহণ করে পানির নিচে চলে গেল, রাত হয়ে গেল। রাত হয়ে যাওয়ার পরে ও দুনিয়ার মুসলমানেরা তখন কি হলো জানেন নাকি? এক তো ওই মাছের পেটের অন্ধকার, আবার তো ওই রাতের অন্ধকার। তখন ওই ইউনূস আলাইহিস সালামকে বাঁচাতে পারবে কে? আল্লাহ ছাড়া কি আর কেউ পারবে? কারণ এই দুনিয়ার জমিনে তখন কোনো অনুবীক্ষণ যন্ত্র ছিল না। তখন দুনিয়ার জমিনে কোনো অনুবীক্ষণ যন্ত্র ছিল না যে ইউনূস আলাইহিস সালামকে কেউ বাঁচায় নিবে। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই নবী ইউনূস আলাইহিস সালাম যখন মাছে গিলে ফেললেন, তখন ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারলেন আমাকে তো বাঁচানোর মতো আর কেউ নাই। তখন ইউনূস আলাইহিস সালামের মনে মনে চলে আসলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও দুনিয়ার মুসলমান, ওই অতল সমুদ্রের নিচ থেকে যিনি বাঁচাতে পারে তিনি কে? আপনাকে আমাকে বাঁচাতে পারেন তিনি কে? ও দুনিয়ার মুসলমান, এখন আপনি অর্থের সংকটে আছেন, কোন মাজারে বাজারে না যায় আপনি যদি আল্লাহ পাকের কাছে নিভৃতে রাতের অন্ধকারে আল্লাহর দরবারে চাই নামাজটা বিছায় দিয়া আপনি যদি আল্লাহর দরবারে একটু কান্দেন, আল্লাহ পাক কি চাইলে আপনার ওই আশা ভরসাকে পূরণ করতে পারে কি পারে না? ও বাবাজিরা আমার, আপনি বলতে পারেন মৌলবী তুমি ভাওয়াল মসজিদের হুজুর, তোমারে অনেক ভালোবাসি, কিন্তু মূর্খ সুরক্ষ নাকি? ইউনূস আলাইহিস সালাম তো আল্লাহর নবী, এর কথা আল্লাহ শুনছে, আমার কথা কেন আল্লাহ শুনবে? হইতে পারে কি পারে না? কিন্তু না, ইউনূস আলাইহিস সালামের আল্লাহ যিনি, আর আপনার
আপনাদের আল্লাহ কি কোনো ভিন্ন আছে? জোরে কোন না ভাই। একটা উদাহরণ দিলে বুঝবেন। সূরাতুল মুজাদালার নাম আপনারা শুনেছেন নাকি? সূরাতুল মুজাদালা, একজন গরীব সাহাবী যে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক বাঁচায়েছেন, সেই ইউনূস আলাইহিস সালামের আল্লাহ পাক কি চাইলে একজন গরীবকে বাঁচাতে পারেন কি পারেন না? ভাইরা আমার, প্রিয় দুনিয়ার মুসলমানের আল্লাহর গোলামেরা, আল্লাহ পাকের নবীর একজন সাহাবী ছিলেন, মহিলা সাহাবী ছিলেন, যার জন্য এই সূরাতুল মুজাদালা নাজিল হয়েছে। আল্লাহ পাক এমন একটা ব্যক্তির কথা শুনলেন, যেই মহিলার স্বামী ওই মদিনার এমন একজন ছিলেন যিনি খিটখিটে মেজাজের, সারাদিন ঘরের মধ্যে বসে থাকতো, কোনো কাজ কাম করতো না, কেউ দুনিয়ায় তাকে চিনতো না, কেউ তাকে চিনতো না। তিনি তখন ওই আল্লাহর বান্দি সকালবেলা কাজ করতে বের হয়ে গেলেন, কাজ করতে বের হয়ে গেলেন, কাজ করে বের হয়ে রাত্রে যেই ইনকামটুকু করে, ওই ইনকামটুকু দিয়ে তার স্বামীকে সে আহার করায়, কতটা ভালোবাসে। তারপরেও যখন স্বামী আসে ঘরে, স্ত্রী যখন আসে, স্বামী কেমন জানি খিটখিটার মেজাজ। মাঝে মাঝে আমাদের এলাকায় এমন আসে না নাই, একটু পান থেকে চুন খসে গেলে বলে তুই তালাক, তোর 14 গোষ্ঠী তালাক দিয়ে দিলাম, বলে কি বলে না? ও দুনিয়ার মুসলমান, তখন হঠাৎ করে এমন একদিন একটু আসতে দেরি হয়ে গেল। আসতে দেরি হয়ে যাওয়ার পরে তখন ওই মহিলা সাহাবী আসতে দেরি হয়ে যাওয়ার পরে তখন ওই পুরুষ ওর স্বামী এমন ভাবে তাকে গালাগালি করলেন, রাগারাগি করলেন। তখন মহিলা মানুষটা একটু কান্দে, জানেন নাকি? গীত গায় আর কান্দে। মহিলাকে কান্দা দেখছেননি? কান্দা শুরু করলে মানে কান্দা যদি নাও আসে দাঁড় করে আমরা কান্দার চেষ্টা করে কি করে না? গীত গায় কান্দাছে, এরকমের মানে বিভিন্ন শ্লোক দিয়ে কান্নাকাটি করতেছে। কান্নার পরে তখন চলে আসলেন নবীর দরবারে। নবীর দরবারে আসার পরে তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীর পাশে বসা ছিলেন। এখন মা আয়েশার বয়স তো কম, তখন ওই মহিলা চিন্তা করলেন, আমি যদি এখন এর সামনে বললে বয়স তো কম, কেন না আমার কথা সব জায়গায় বইলা দেয়, বললে না কেন, এমনি তো মানুষ দাম দেয় না, পরের বাসায় কাজ করি, তাহলে আমার তো দাম দিবে না। তখন রাসূলের কানের কাছে যায় বলা শুরু করছে। তখন তো পর্দার আয়াত নাজিল হয় না, আবার হাবিজাবি ছড়ায়েন না, পর্দার আয়াত নাজিল হয় না, কানে যায় ফিস ফিস করে বলতেছিলেন। বলার পরে তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে গেলেন, তুমিও মহিলা আমিও মহিলা, মহিলাদের ভিতরে জেলাসি ফিল কাজ করে কি করে না মাঝে মাঝে, তুমিও মহিলা আমিও মহিলা, আমার সামনে বললে তোমার সমস্যা নাকি? তখন রাসূলও তো মহিলা মানুষ, তো রাসূলই শুনতাছে, না শোনার মতো একটু শুনে রাসূল তখন তারাই দিল, যা আমি এর বিচার করতে পারবো না। তখন ওই খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে করতে আবার যাইতাছে। তখন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা হঠাৎ লাল হয়ে গেলেন, ঘামতেছিলেন। তখন মা আয়েশা বুঝলেন যে এখনই আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত নাজিল হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটু ঘরের মধ্যে চলে গেলেন। ও দুনিয়ার মুসলমান, তখন তিনি বুঝতে পারলেন যে আয়াত নাজিল হওয়া শেষ। তখন হে নবী বললেন, হে আয়েশা দেখো ওই মহিলাকে খবর লাগাও, যেই মহিলার কথা আমি নবী শুনি নাই, ওই মহিলার কথা ওই আসমানে বসে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাইলে বিপদে পড়লে আল্লাহ কি আমার কথা শুনতে পারে কি পারে না? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে এমন ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গরীব সাহাবীকে পর্যন্ত তার কথা যে আল্লাহ শুনতে পেরেছে। তাইলে আজকের তুমি আর আমি এমন কোন মুসল্লি হয়েছি, তুমি আর আমি আল্লাহ পাক তোমার আমার কথা কি আল্লাহ শুনতে পারে কি পারে না? কোনো সন্দেহ আছে বাবা? তাহলে আপনাদের কি যখন কোনো প্রয়োজন হবে আপনারা একমাত্র কার কাছে চাইবেন বলেন? একমাত্র কার কাছে চাইবেন? আল্লাহ ছাড়া অন্য কোন গায়রুল্লাহর ইবাদত কোন মুসলমানের বাচ্চা করতে পারে? যারা বলেন করতে পারে। এই দেশে আল্লাহর হুকুমত ছাড়া অন্য কোন হুকুম চলতে পারে না, চিল্লায় পড়েন ঠিক কিনা? এই দেশে যারা আল্লাহর হুকুমতকে বাদ দিয়ে যারা সেই শাহরিয়ার কবিরের মতো এক মুরগি চোরার কথা যারা এই দেশের শিক্ষা ব্যবস্থায় যারা এই দেশের দিয়েছিলেন,
শুনে রাখেন, তাদের যেমন পতন হয়েছে, এই দেশে যদি আবার ইসলামের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, তারা যেই পথে হেঁটেছে তাদেরকেও সেই পথে হাঁটাতে মুসলমানরা বাধ্য করবে। চিল্লায় পড়েন ঠিক কিনা? এদেশ আমরা কাউকে ভাড়া দেই নাই, ঠিক কিনা? পরে মাঝে মাঝে এসে ইন্ডিয়া আমাদের দেশ নিয়ে মাঝে মাঝে ফাল পারবে, মাঝে মাঝে অমুক দেশ ফাল পারবে, এটা হতে পারে না, ঠিক কিনা? পরে প্রিয় ভাইরা আমার, দেখেন আফগানিস্তানের মতো একটা দেশ কত বছর তাদেরকে নির্যাতন করেছে, সেই আফগানিস্তানকে আল্লাহ পাক এখন বিশ্বের শীর্ষে উঠে দিয়েছেন কিনা? কেন দিয়েছে? আল্লাহর হুকুমত অনুযায়ী চলে। আর আপনি আর আমি আল্লাহর হুকুম বাদ দিয়া কি হাবি যাবি, এই হেগেল, কারমান, ডারউইন, কালমার্স, লেনিন, এটা কি দুনিয়ার কোনো প্রবর্তন করতে পেরেছে? প্রিয় ভাইরা আমার, এই দুনিয়াকে পরিবর্তন করতে পেরেছে একমাত্র আমার নবী। কে বলেন? একমাত্র আমার নবী। শুনে নেন, একদিন একটা কাহিনী বলি ও ভাইরা আমার। একদিন মরুভূমির মধ্য থেকে এক যুবতী নারী হেঁটে যাচ্ছিলেন, তার পিছন থেকে একটা যুবক আসতেছিলেন। তখন ভাইরা আমার, ওই মেয়েটা দেখছেন, আরবে যারা গিয়েছেন, আরবের মেয়েরা কতটা সুন্দরী আপনারা দেখেছেন কিনা? তখন তার চোখটা হরিণের মতো টানা টানা হয়ে গেল। ভয় পেতেছিলেন ও দুনিয়ার মুসলমানেরা। তখন ওই যুবক মেয়েটা মনে করতেছে, আজকের মনে হয় আমার জীবনের তো শেষ, কারণ আজকের মনে হয় আমার সতীত্বটাকে হারাতে হবে। ও দুনিয়ার মুসলমানেরা, ও আল্লাহর গোলামেরা, তখন এই আল্লাহর বান্দি যখন এইটা ভাবলেন, তখন ছেলেটি যখন কাছে আগাচ্ছিলেন, কাছে আস্তে আস্তে করে আগাচ্ছিলেন, আগানোর পরে তখন ওই মেয়েটি বললেন, হাত জোর করে বলছি যুবক, তুমি আমার সতীত্বকে হরণ করো না, কারণ আমি মুসলমান, আমাকে আল্লাহর হস্তে এমন কাজটা করো না। তখন যুবক ডাক দিয়ে বললেন, আমি কি, তুমি কি আমাকে কি মনে করেছো? আমি এই জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আমি মুসলমান হয়েছি, আমি তোমাকে পিছন থেকে পাহারা দেওয়ার জন্য আমি তোমাকে ঘর পর্যন্ত পৌঁছায় দেব, এমন একটা সুন্দর সমাজ তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যাকাত কেমনে দিবে এটা নিয়ে মানুষ গাঁঠি নিয়ে ঘুরত। কেমনে এটা হয়েছে যে যাকাত ব্যবস্থাটা যদি ইসলামের নিয়ম অনুযায়ী যদি মুসলমান পালন করতেন, তাহলে আল্লাহর কসম করে বলি, এই দেশে আর কোন মধ্যম শ্রেণীর কোন আর মানুষ এই দেশে আর থাকতো না, ঠিক কিনা? পরে এজন্য আমাদের ইসলামের নিয়ম নীতি অনুযায়ী যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের পরিপূর্ণ এই দেশ পরিচালনা করা সম্ভব। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যুবকরা এসেছে এখন সন্ধ্যার পরে। ও মুসলমান ইমানদারেরা, ও আল্লাহর গোলামের, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছিলেন যে 8টার মধ্যে একটা বলেছি। 1 নম্বরে কি ইবাদত করতে হবে? কার? জোরে বলেন, কার? 1 নম্বরে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার উপরে ইহসান করতে হবে। আজকের তুমি ইটালি চলে যাও, তোমার বৃদ্ধ বাবাকে ঘরের মধ্যে থুয়ে যাও। ও দুনিয়ার মুসলমানেরা, একটু চিন্তা করে দেখেন, ওই বাবাটা তোমার জন্য ছোট্টবেলায় কতটা কষ্ট করেছে, কি করে নাই ভাই? এখনো যে আম্মা যাদের মা নাই, তারা বুঝে মা কত ধন। এখন রাত্রে যদি ঘরের মধ্যে না ফিরেন, আপনার সর্বপ্রথম যে ফলটা দিবে, আপনার মা যদি বেঁচে থাকে, আপনার মা টেনশন করবে যে আমার সন্তানটা ঘরে আসলো কি আসলো না। ভাইয়েরা আমার, ও দুনিয়ার মুসলমানেরা, ও আল্লাহর গোলামেরা, আমার আব্বা জান এখনো দৈনিক আমাকে রেগুলার ফোন দিয়ে যদি রাস্তায় রাতে শুনে, বলে তাড়াতাড়ি বাসায় চলে যাও। ও দুনিয়ার মুসলমানেরা, আপনার আমার বাবা মা এতটা কষ্ট করেছেন, আপনি আর আমি যদি বাবা মার সাথে বেয়াদবি করি, ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ পাক প্রথমে বলেছে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর পরে এই দুনিয়ার জমিনে কাদের কথা বলা হয়েছে? তিনি হচ্ছে আপনার পিতা মাতা। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, আপনি
আর আমি ওই মা বাবাকে আজকের কেমনে বইলা বইলা থাকি বাবা রা। তুমি সুন্দরী স্ত্রী পাইছো বাবা, তুমি সুন্দরী স্ত্রীকে পেয়ে আজকের তুমি তোমার মা বাবাকে ভুলে গিয়েছো। আমি এমন জায়গায় দেখেছি মা বাবা কুড়ে ঘরে থাকে আর সন্তান যায় বউরে নিয়ে ঢাকার শহরের 5 তলা বাড়ির মধ্যে থাকে। একটু মিথ্যা বলছি না সত্য বলছি ভাই? সত্য বলছি না ভাই? এই এলাকায় তো আমি নাম জানি অনেক মুরব্বীদের কথা। অনেক মুরব্বীরা বলে হুজুর ছেলে তো ইটালি চলে গেছে, বউ ইটালি নিয়ে গেছে। ও বাবাজিরা আমার, এখন এমন অবস্থা ওই বৃদ্ধা বড় বড় বাড়ির মধ্যে 2 জন আছে না নাই বাবাজিরা আমার। এই জন্য ও দুনিয়ার মুসলমান, এই দুনিয়ায় যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, আল্লাহর কোরআন শিক্ষা দিতে হবে, তাহলে এই দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা হবে। চিল্লায় পড়েন ঠিক কিনা? যদি চোর যদি সে জেলে যায় তখন তো বড় চোর হয়ে বাইরে, ঠিক কিনা? বড় চোর যদি যায় ডাকাইত হয়ে বের হয়, যখন ডাকাইত হয়ে যায় ও টপ টেররিস্ট হয়ে বের হয়। জেলখানায় যায় কি ওই চোর ডাকাত পরিবর্তন করা কি সম্ভব? কয়েকদিন আগে দেখেছি এক মাদক মামলার আসামি ও কাছে কোর্টে হাজিরা দিতে, ও আসার পথে আবার মাদক বেচতে এসে। নাউজুবিল্লাহ করবেন না? মাদক তো আমাদের কেরানীগঞ্জের মধ্যে মোটেও মাদক খায় না, ঠিক কিনা? মাদক খায় কেউ? এই খায়নি কেউ? আপনাদের এলাকায় কোনো মাদক চলে? আমি জানি চলে। আমার মসজিদ থেকে সিফায় যায়, মাঝে মাঝে সিফায় যায়, যাইয়া যুবক বুড়া একটা বাদ নাই, মাঝে মাঝে পিরাইডি